রাবণ থাকে 10 মাথা যায়। শূর্পণখা হতভাগী বোন হয় তার, আ করে সীতারে বুড়ি কয় তারে দে। মুই গিন্নি হব এই বুড়িটা রেখে। আরে এই পেকা, ছি 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 ছি, কি শুরু করলি? থামা সব। ছেলে মানুষই হচ্ছে নাকি? এতে সবার প্রান্ত ওষ্ঠাগত করে তুলেছিস, আবার শূর্পণখা কেনে তুলেছিস। যত সব। তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমরা তোমাদের দুটি পায়ে পড়ি, তোমরা আমার ছেড়ে দাও। আমি মার কাছে যাব, অন্তত একবারের জন্য আমাকে মার কাছে নিয়ে চলো। আমি মার কাছে। থামো, শোনো, তোমার মুখে যদি তোমার মায়ের নাম আবার শুনি তাহলে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো। আরেকটা কথা পরিষ্কার জানিয়ে রাখি, তোমার বাপের বাড়ির কারোর নাম তুমি মুখে আনবে না, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যদি আনো তাহলে এই মুক্ত বামনির চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না, কথাটা মনে রেখো। এই যে মেয়ে, আদিক্ষাটা তো অনেক হলো, ওই তো মায়ের ছিলি, তার জন্য এত মরা কান্না কিসের? হ্যাঁ মা, বাচ্চা মেয়ে তো, তাই মার কাছে যাবার জন্য বায়না করছে। তুই থাম দেখিনি? হ্যাঁ, বাচ্চা মেয়ে। চ। না, আমি যাব না, কোথাও যাব না। আমি শুধু আমার মার কাছে যাব। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কোনো লাভ আছে বড়দা? সে চেষ্টাই না হয় করলাম। বাড়ির লোকের নিন্দে মন্দ গাওয়াচ্ছে, তার হয়ে দুটো ভালো কথা বলা ভালো নয় কি? তাতে নিজের চরিত্রটাও ঠিক থাকে। এই বাড়ির সবাই চরিত্রের ডালা সাজিয়ে বসে আছে, কেবল আমি দুশ্চরিত্র। তোমরা আমাকে আমার মার কাছে নিয়ে চলো না। কি হচ্ছে? ও এখনো চলছে, কথায় কাজ হবে না দেখছি। দাঁড়াও, দেখাচ্ছি। তুমি কি করছো? অনেক আদিক্ষাতা করেছো, অনেক মরা কান্না কেটেছো। মা! ওটা মা ছেড়ে দাও, মা। চুপ থাকতে। আমি মার কাছে যাব। বাচ্চা, তোমার মা মরেনি, তোমার ত্যাগ করেছে, বুঝলে? চলো চলো। আরে কি করছো তুমি এগুলো? চুপ থাক। এসো, মা। মা! কিসের গোলমেলে শুনি? তা তোমায় বলে কি হবে বলো? তোমার তো হেরিও মুখোশী ভুলেছে দিবানিশি। তা কি গোলমাল ঠেকেছে সেটা কি বলবি? তা বলি, নতুন বউয়েরা তো কান্না কিসের? আশ্চর্য, তাতে গোলমালের কি আছে? ছোট মেয়ে, তার উপর সবে সবে বিয়ে হয়েছে, ওরকম একটু সবাই কাঁদে। তাই? ছোট মেয়ে? ভালো ভালো। এই শোন পেবা, যা বলতে চাস তা স্পষ্ট করে বল, আর ওরকম ব্যাকা ব্যাকা কথা বলাটা বন্ধ কর, বুঝেছিস? বাঁকা কথা আমি কিছুই বলিনি, ওই কান্না দেখে আমার খটকা লাগছে। তোমার এই বাচ্চা মীরাবাইটির কোনো জ্যান্ত কেষ্ট নেই তো? তাকিও না মেজদা, তাকিয়ে কিচ্ছু হবে না। এত মরা কান্না শুধুই ওর মায়ের জন্য? পেবা, থামবি তুই? ভুলে যাস না, ও তোর বড়, তোর গুরুজন। হ্যাঁ, গুরুজন? আমি বারবার করে বলেছিলাম ভালো করে খোঁজ নাও, ভালো করে খোঁজ নাও। কে শোনে কার কথা? গুরুদেব বলেছেন, সবাই একদম ঊর্ধ্ববাহু হয়ে নাচছে। আর তুমিও দাদা মুজে গিয়ে। তুই থামবি এবারে? আমাকে থামিয়ে কি হবে দাদা? আত্মীয় স্বজন কুটুমদের মুখ থামাতে পারবে তুমি মেজদা? তোমার শাশুড়িটি যা করলেন না, এরপর যদি আমাদের এক ঘরেও করে দেয়, আমাদের আর কিচ্ছু বলার থাকবে না। মধ্যের থেকে ঝোলা গরম করে নিয়ে গেল এই গুরুদেব। আয়। ও মা, আমাদের আরেকটু মধ্যে দাও না। ওমা, দিলাম তো, আরেকটু দাও না। কি যে করিস না তোরা, এত লোক খাওয়ার বাকি আছে, একটু দাও, একটু দাঁড়া। খুশি? যা। আয়। লুকিয়ে লুকিয়ে নিজের ছেলে মেয়েদের বেশি করে দেয়া হচ্ছে বুঝি? কি ভাবলে কেউ কিচ্ছু দেখতে পাবে না, তাই না? আর সেই সুযোগে তুমি তোমার ছেলে মেয়েদের বেশি বেশি করে খাইয়ে দেবে।